আপনারা দয়া আমি করে পড়ব। বাইবেল পড়ুন। হ্যাঁ, দয়া করে নতুন বাইবেল, আমরা সিএল বাইবেল বলা হয়, কমন ল্যাঙ্গুয়েজ বাইবেল থেকে আমরা পড়াশোনা করি। তা যাদের কাছে আছে পড়ুন, আর নইলে শুনুন, পরে আপনাদের সুযোগ দেওয়া হবে, ব্যাখ্যা শুনবো এবং রেফারেন্স দিয়ে আমরা এক একটা পদ আলোচনা করব। আসুন আমরা পড়ি আগে। আসুন প্রত্যেকে বাইবেল খুলুন, যেসায় তার 65 অধ্যায় পাঠ করছি। সদাপ্রভু বলছেন, প্রথমে আছে বিচার ও উদ্ধার। সদাপ্রভু বলছেন, আমি এই লোকদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি, কিন্তু তারা আমার কাছে কোনো অনুরোধ জানায়নি। আমি তাদের কাছেই ছিলাম, কিন্তু তারা কোনো সাহায্যের জন্য আমার কাছে আসেনি। আমি এই জাতির লোকদের বলেছি, এই যে আমি, এই যে আমি, কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করেনি। একগুঁয়ে লোকদের দিকে আমি সারাদিন আমার হাত বাড়িয়েই রয়েছি। তারা নিজের নিজের কল্পনার পিছনে গিয়ে মন্দ পথে চলে। সেই লোকেরা আমার মুখোমুখি হয়েই আমাকে অনবরত বিরক্ত করছে। তারা বাগানে বাগানে উৎসর্গের অনুষ্ঠান করছে আর ইটের উপরে ধূপ জ্বালাচ্ছে। তারা কবরস্থানে বসে আর গোপন জায়গায় রাত কাটায়। তারা শূকরের মাংস খায় আর তাদের পাত্রে অশুচি মাংসের ঝোল থাকে। তারা বলে, দূরে থাক, আমার কাছে এসো না, কারণ আমি তোমার চেয়ে বেশি পবিত্র। ওই লোকেরা আমার নাকের ধোঁয়া আর সারাদিন জ্বলতে থাকা আগুন। দেখো, তাদের কথা আমার সামনে লেখা রয়েছে। আমি চুপ করে থাকবো না, বরং তাদের পাওনা শাস্তি তাদের দেব। আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের পাপের জন্য তাদেরই দায়ী করব। তারা পাহাড়ে পর্বতে ধূপ জ্বালিয়েছে আর সেখানে আমাকে অগ্রাহ্য করেছে। সেই জন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদেরই মেপে দেব। সদাপ্রভু বলছেন, আঙুরের থোকায় রস আছে দেখে লোকে যেমন বলে, নষ্ট করো না, এখনো ওর মধ্যে ভালো কিছু আছে, তেমনি আমি আমার দাসদের সবাইকে ধ্বংস করব না। আমি যাকব থেকে এবং জিহুদা থেকে একটা বংশ তুলব, তারা আমার পাহাড় পর্বতের অধিকারী হবে। আমার বাছাই করা লোকেরা সেগুলো অধিকার করবে, আর আমার দাসেরা সেখানে বাস করবে। আমার যে লোকেরা আমার ইচ্ছা মতো চলেছে, তাদের জন্য সারণ হবে ভেড়ার পাল চড়াবার জায়গা, আর আখর উপত্যকা হবে পশুপালের বিশ্রাম স্থান। কিন্তু তোমরা যারা সদাপ্রভুকে ত্যাগ করেছো এবং আমার পবিত্র পাহাড়কে ভুলে গেছো, যারা ভাগ্যদেবের উদ্দেশ্যে টেবিল সাজিয়েছো আর ভাগ্যদেবীর উদ্দেশ্যে মেশানো মদে পাত্র ভরেছো, আমি তোমাদের ভাগ্য নির্দিষ্ট করব তলোয়ার দিয়ে, আর তোমরা সকলে জবাই হবার জন্য নিচু হবে। এর কারণ হলো, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা উত্তর দাওনি, আমি কথা বলেছিলাম কিন্তু তোমরা শোনোনি। আমার চোখে তোমরা মন্দ কাজ করেছো এবং যাতে আমি অসন্তুষ্ট হই তাই বেছে নিয়েছো। কাজেই প্রভু সদাপ্রভু বলছেন, আমার দাসেরা খাবে কিন্তু তোমরা খিদে মরবে। আমার দাসেরা জল খাবে কিন্তু তোমরা পিপাসিত থাকবে। আমার দাসেরা আনন্দ করবে কিন্তু তোমাদের লজ্জা দেওয়া হবে। অন্তরে আনন্দ আছে বলে আমার দাসেরা গান গাইবে, কিন্তু তোমরা মনের দারুণ কষ্টে কাঁদবে এবং ভাঙ্গা অন্তর নিয়ে হাহাকার করবে। আমার বাছাই করা লোকেরা কাউকে নিন্দা করবার জন্য তোমাদের নাম ব্যবহার করবে। প্রভু সদাপ্রভু তোমাদের মেরে ফেলবেন, কিন্তু তার দাসদের তিনি আর একটা নাম দেবেন। দেশের মধ্যে যে কোনো লোক আশীর্বাদ চাইবে, সে সত্যময় ঈশ্বরের কাছেই তা চাইবে।
দেশের মধ্যে যে কেউ শপথ করবে সে সত্যময় ঈশ্বরের নামেই তা করবে, কারণ লোকে আগেকার কষ্ট ভুলে যাবে আর আমার চোখের সামনে থেকে তা লুকানো হবে। নতুন মহাকাশ ও নতুন পৃথিবী। দেখো, আমি নতুন মহাকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না। আমি যা সৃষ্টি করব তোমরা তাতে চিরকাল খুশি থেকো আর আনন্দ করো, কারণ আমি জেরুসালেমকে একটা আনন্দের জিনিস আর তার লোকদের একটা খুশির জিনিস হিসাবে সৃষ্টি করব। আমি জেরুসালেমকে নিয়ে আনন্দ করব আর আমার লোকদের নিয়ে খুশি হব। তার মধ্যে আর কোনো কান্নাকাটির শব্দ শোনা যাবে না, সেখানে কোনো শিশু মারা যাবে না, কিংবা কোনো বুড়ো লোক আয়ু শেষ না হলে মরবে না। কেউ 100 বছর বয়সে মারা গেলেও তাকে যুবক বলা হবে। যে 100 বছর বাঁচবে না তাকে অভিশপ্ত বলা হবে। তারা ঘরবাড়ি তৈরি করে সেখানে বাস করবে আর আঙুর ক্ষেত করে তার ফল খাবে। তারা ঘর তৈরি করলে অন্যেরা আর সেখানে বাস করবে না, কিংবা গাছ লাগালে অন্যেরা ফল খাবে না। আমার লোকদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে। আমার বাছাই করা লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে। তাদের পরিশ্রম মিথ্যা হবে না আর তাদের সন্তানেরা বিপদে পড়বে না, কারণ তারা এবং তাদের সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ পাওয়ার লোক হবে। তারা ডাকবার আগেই আমি সাড়া দেব। তারা কথা বলতে না বলতেই আমি শুনবো। নেকড়ে, বাঘ ও ভেড়ার বাচ্চা একসঙ্গে খাবে। সিংহ গরুর মতো বিচালি খাবে আর সাপের খাবার হবে ধুলা। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোনো জায়গায় কোনো ক্ষতি করবে না, কিংবা ধ্বংস করবে না। ইহা ঈশ্বরের বাক্য। আমিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যে আমরা এই বাক্য পড়ছি বা পড়েছি, যিশাইয় 65 অধ্যায়, যারা লাস্টে জয়েন করেছেন, যিশাইয় 65 অধ্যায়। আমাদের এই বাইবেল স্টাডি শুরু হয় সকাল 9:30 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 10টায়। এখানে যিশাইয় ভাওবাদী তিনি এই 66টা অধ্যায়ের মধ্যে ইসরায়েল জাতির যে বন্দিদশা যাওয়ার আগে যে পর্যায়, সেগুলো বর্ণনা করতে গিয়ে এখানে ফিরে আসার পরে কি কি ভালো কাজগুলো হবে বা কি কি তোমাদের পরিণতি হবে, সেই সব বিষয় এখানে তুলে ধরা হয়েছে বা তুলেছেন। আসলে আমরা এক পদ দেখি, সদাপ্রভু বলছেন, আমি এই লোকেদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি, কিন্তু তারা আমার কাছ থেকে অনুরোধ জানায়নি। আমি তাদের কাছে ছিলাম, কিন্তু তারা কোনো সাহায্যের জন্য আমার কাছে আসেনি। আমি এই জাতিকে লোকেদের বলেছি, আমি আমি, কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করেনি। এইবার এখানে সদাপ্রভু বলছেন, আমি এই লোকেদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি। তাহলে কোন লোকেদের কথা বলা হচ্ছে এখানে? ইসরায়েল জাতিকে। বর্তমানে কাকে বলছে? আপনাকে। সদাপ্রভু বলছেন, আমি এই বাঙালি জাতিকে, এই আমাদের গ্রুপকে, এই আমাদের পার্লামেন্টারিয়ানদেরকে, এই আমাদের জুমে যতজন জয়েন করে আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি। আপনাকে ঈশ্বর সুযোগ দিয়েছে, আপনাকে ঈশ্বর কাছে ডেকেছে, আপনাকে শিক্ষা দিতে চায়, আপনার সাথে সুসম্পর্ক করতে চায়, আপনাকে বলিয়ান করতে চায়, আপনাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু তারা আমার কাছে কোনো অনুরোধ জানায়নি। আপনি আসছেন না। আপনাকে ডেকে আনার চেষ্টা করছে ঈশ্বর, আপনি আসছেন না। আমি তাদের কাছেই ছিলাম, আপনার কাছে ঈশ্বর আছে। এই নয় যে ঈশ্বর হঠাৎ করে এসে আপনাকে দেখা দিয়েছে, সৃষ্টির শুরু থেকে ঈশ্বর ছিল, কিন্তু আমি তার দিকে তাকাইনি। আমরা ঈশ্বরকে পিছনে ফেলে অন্য দেবতা, অন্য ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছি। আমাদের বাড়িতে, আমাদের উঠানে, আমাদের ঘরের কোণে, আমাদের বনে জঙ্গলে
ঝোপঝাড়ে, যে প্রকৃত যে ঈশ্বর তাকে আমরা বাইপাস করে দিয়েছি। আমি তাদের কাছে ছিলাম, কিন্তু তারা কোনো সাহায্যের জন্য আমার কাছে আসেনি। আমি এই জাতির লোকেদের বলেছি, মানে বাঙালি জাতির লোকেদের যদি ধরা যায়, এই যে আমি, কিন্তু তারা আমার কাছে প্রার্থনা করেনি। দেখুন কতবার ঈশ্বর আপনাকে চিৎকার করে বলছে এই আমি, এই আমি। দেখুন এখানে সমস্যা, এই এই অধ্যায় শুরু, এই অধ্যায় মানে এই যে বই শুরু থেকে বলেছিলাম যে ঈশ্বর অর্থাৎ আপনার পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছে, আপনি বড় হওয়ার পরে সেই বাবাকে ভুলে গেছেন, আর বাবা চিৎকার করে বলছে ওরে আমি তোর বাবা, আমি তোর বাবা। আর তবু আমরা জিজ্ঞেস করি কে আমার বাবা? ভালো করে দেখুন, যিনি আমার জন্ম দেওয়ার বাবা, জন্ম দাতা বাবা, তাকে আমরা ভুলে গিয়ে আমরা নকল বাবা, হ্যাঁ, যে অরিজিনাল কিছুই নয়, তাকে খোঁজার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত খুঁজে চলেছি। তাই প্রিয় ভাই বোন, সাবধান। আমরা যদি দেখি যাত্রা পুস্তক, কেউ দয়া করে খুলবেন, এক এক পদের রেফারেন্স, যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ। যাত্রা পুস্তক দেখুন 3 অধ্যায় 14 পদ, তিনি কি বলছেন এখানে? এখানে নাম উল্লেখ করছে, দেখুন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ বলছে, ঈশ্বর মসীকে বললেন, যিনি আমি আছি আমিই তিনি। তুমি ইসরায়েলদের বলবে যে আমি আছি তাদের কাছে তোমাকে পাঠিয়েছেন। আমিন। অর্থাৎ ঈশ্বরের নাম আছে আমি, আমি। অর্থাৎ বাবা বলছে আমি তোর বাবা, আমি তোর বাবা, ওরে আমি, আমি। তখন আমরা বলছি, কি তোমার নাম, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছো? তখন মসির কাছে, মসি জিজ্ঞেস করছিল তোমার নাম কি, যারা যে জিজ্ঞেস করে কি বলবো, তখন ঈশ্বর মসির কাছে এই কথাটা তুলে ধরে ছিল, আমি, আমি, আই অ্যাম দা আই অ্যাম। প্রিয় ভাই বোন, আপনার আমার কাছে ডকুমেন্ট প্রয়োজন নেই, কিন্তু আমরা ডকুমেন্ট খুঁজছি। আমার বাবা যে আমার নিজের বাবা, তাকে প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আশেপাশে নকল বাবা, ভণ্ড বাবা, নকল দেবদেবতা, যাদের কোনো হাত আছে কথা চলতে পারে না, কাজ করতে পারে না, পা আছে চলতে পারে না, এরকম সব মূর্তি, দেব দেবতা, গাছপালা, পাথর, ইট বালি নুড়ি, তাই নিয়ে আমরা আলোচনা করতে আছি। কিন্তু আসলে সৃষ্টিকর্তা যিনি বলছে আমি বাবা, আমি সব, আমরা তাদেরকে ভুলে গেছি। আমরা যিশাইও 58 অধ্যায় 9 পদ, যিশাইও 58 অধ্যায়ের 9 পদ। 9 পদ বলছে, তখন তোমরা প্রার্থনা করলে আমি উত্তর দেব, তোমরা সাহায্যের জন্য ডাকলে আমি বলবো এই যে আমি। যদি তোমরা তোমাদের কাছ থেকে অত্যাচারের জোয়াল, বিদ্রূপের ইঙ্গিত এবং হিংসাপূর্ণ কথাবার্তা ত্যাগ করো। আমিন। আমেন। অর্থাৎ আপনি ডাকলে তিনি উত্তর দেবেন এই যে আমি, কিন্তু তাকে ডাকার আগে আমাদের ভেতর থেকে যে ধরনের নোংরামি, পাপ, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা, বাজে জিনিস আছে, সেগুলোকে আমরা যদি তাড়িয়ে দিই, তাহলে ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে আমরা এই ভাষায় বলতে পারি যে প্রভু আমি এসেছি তোমার কাছে, তখন তিনি বলবেন এই যে আমি। এই একই পদের রেফারেন্স, এক পদের রেফারেন্স রোমিও 10 অধ্যায় 20 পদ, রোমিও 10 অধ্যায়ের 20 পদ। কেউ পড়ুন, অন্য কেউ পড়ুন না, একজন কেন পড়বে, অন্য কেউ পড়ুন। রোমিও 10-20 বলছে, তারপর যিশাইয়ের মধ্য দিয়ে ঈশ্বর আরো জোর দিয়ে বলেছেন, আমি তাদের কাছেই ছিলাম কিন্তু তারা কোনো সাহায্যের জন্য আমার কাছে আসেনি। আমি এই লোকেদের আমার কাছে অনুরোধ জানাবার সুযোগ দিয়েছি কিন্তু তারা আমার কাছে কোনো অনুরোধ জানায়নি। আমেন। এটা রোমিও 10 অধ্যায় 20 পদে পৌল এই কথা বলছে। অর্থাৎ এখন বর্তমানে যদি আপনি চিন্তা করেন আপনি ঈশ্বরকে খুঁজছেন, তখন আজ থেকে হাজার হাজার বছর আগে ঈশ্বর বলে গেছে, কিন্তু আমরা
খোঁজাখুঁজি করছি, পাহাড়ে, জঙ্গলে, বনে, বাদাড়ে, পাহাড়ে, নদীতে, সমুদ্রের ধারে, বিভিন্ন জায়গায়। কিন্তু ঈশ্বর কি বলছে? আমি, এই আমি। প্রিয় ভাই বোন, তারপর দেখুন আপনার নাম দিয়েছে, আপনাকে একটা নাম দিয়েছে। আমিও বারবার এই কষ্টটা পাই। মিটিং 9:30, এখনো আপনারা লোক ঢুকছে। হ্যাঁ, মিটিং 9:30, এখনো লোকজন ঢুকছে। কি আছে? একগুঁয়ে লোকেদের দিকে আমি সারাদিন আমার হাত বাড়িয়ে রয়েছি। তারা নিজের নিজের কল্পনার পিছনে গিয়ে মন্দ পথে চলেছে। দেখুন, ঈশ্বর আপনার দিকে তাকিয়ে আছে, কখন আমার ছেলে মেয়ে, আমার সন্তানেরা আমার কাছে আসবে। কিন্তু আমরা কি করছি? একগুঁয়ে বলেছে বকুল। একগুঁয়ে লোকেদের দিকে আমি সারাদিন আমার হাত বাড়িয়ে রয়েছি। তারা নিজের নিজের কল্পনার গিয়ে নিয়ে মন্দ পথে চলেছে। এই কল্পনার আপনি মধ্যে চলছেন, আপনি প্রভুতে আছেন, কিন্তু বিভিন্ন রকমের সারাদিন বিভিন্ন কাজ কাম করেন ঈশ্বরকে বাদ দিয়ে। যেটা ঈশ্বরকে অসন্তুষ্ট করে সেরকম কাজ আপনি আমি করে চলেছি প্রতিদিন। কারণ আপনি সবসময় জগৎকে নিয়ে বেঁচে আছেন। আমার কাজ দরকার, আমার চাকরি দরকার, আমার জামা কাপড় দরকার, আমার ছেলে মেয়েদের পড়াশোনা দরকার, আমি ভালো খাবো, ভালো কিছু দেখবো। কিন্তু আপনি ওইটা ঘুরিয়ে একবার চিন্তা করেন যে আমি কিভাবে ঈশ্বরের কাজ করব। কোথায় গেলি আত্মা যাই করতে পারি, কোথায় গেলি যারা আত্মায় মৃত, অর্থাৎ সেই মরা মানুষকে সুস্থ জীবিত করতে পারবো, আধ্যাত্মিক ভাবে যারা মৃত, সেই সব চিন্তা না করে আপনি বার হচ্ছেন বাইরে। সস্তায় কি পাওয়া যায়, কোথায় কাপড় পাওয়া যায়, কোথায় জামা কাপড় পাওয়া যায়, চৈত্র সেল দিচ্ছে, কোথায় একটু ভালো খাওয়া পাওয়া যাবে, কোন হোটেলে রান্না করে ভালো, বা কি করে একটা কাজ পাওয়া যাবে, এইসব আপনার মধ্যে ঘুরছে। তাই এখানে বলছে একগুঁয়ে জাতিকে আমি ডেকেছি, আমি বলেছি তারা নিজেদের কল্পনায় চলেছে, নিজেদের মতো করে চলেছে। প্রিয় ভাই বোন, একটা জিনিস মনে রাখবেন, এই যে কনসিকুয়েন্স ইংলিশে বলা হয়, আপনি যে কাজ করবেন তার ফল বা রেজাল্ট আপনি পাবেন। এই জগতে থাকাকালীন আপনি মনে করবেন না যে মরার পরে সাজা হবে, না। আপনি যদি অটোমেটিক খেতেই থাকেন, খেতেই থাকেন, খেতেই থাকেন, দেখবেন কি হবে? আপনার শরীরে ওই যে যা যা রোগ হয় সেগুলো হবে। এইবার যদি আপনি যদি আবার না খেয়েও থাকেন, তাহলে আবার সমস্যা। যদি আপনি রেস্ট না নেন, সারাদিন কষ্ট করতেই থাকেন, কষ্ট করতেই থাকেন, ঠিক মতো জল খাবেন না, তাহলে কি হবে? অতএব ঈশ্বরের যে নির্দিষ্ট নিয়ম, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে যা যা করণীয় আপনাকে চলতে হবে, আবেগ দিয়ে নয়, কিন্তু আত্মায়। আর সেই জন্য ঈশ্বর 3 পদে বলছে, সেই লোকেরা আমার মুখোমুখি হয়েও আমাকে অনবরত বিরক্ত করছে। তারা বাগানে বাগানে উৎসর্গ অনুষ্ঠান করছে আর ইটের ধূপ উপরে ধূপ জ্বালাচ্ছে। দেখুন, আমি এগুলো আন্দাজে আগে বলছিলাম, এই পথটা আমি দেখিনি বা পড়িনি। ওই যে আমি বারবার বলার চেষ্টা করছিলাম, আপনি আমি সত্যি ঈশ্বরকে জেনেছি, জানার পরেও আপনি মাঝে মধ্যে এইরকম কাজ করছেন বা করে চলেছে। দুই দিকে, কালকে না পরশু আমার সাথে কয়েকজন কথা বলেছে, তারা বলেছে হ্যাঁ আমরা আসবো, জিমে জয়েন করব, কিন্তু আমরা এই ধূপ ধুনো এগুলো আমাদের করতে হবে। তারা ওই করতে এসেছে, সুস্থ হতে এসেছে, তারা পরিত্রাণ পেতে আসেনি। কিন্তু প্রিয় ভাই বোন, আজকের আমি আপনি এই কাজটা করছি না তো। আপনি হয়তো ধূপ ধুনো ওই গাছতলায় বা কোথাও জ্বালাচ্ছে না, কিন্তু আপনার হৃদয়ে জ্বালাচ্ছেন না তো। আপনার কথাবার্তার দ্বারাই, আপনার আচরণের দ্বারাই, আপনার ব্যবহারের দ্বারাই আপনি এই সত্যি ঈশ্বরে জেনেছেন, বুঝেছেন, পড়াশোনা করছেন, প্রার্থনা করছেন, গান করছেন, প্রচার করছেন, কিন্তু কোথাও আপনি এই অনুষ্ঠান করছেন, কারণ কোথাও আপনি কম্প্রোমাইজ করছেন, কোথাও আপনি বাড়িতে গিয়ে আপনার স্বামীর সাথে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে বা বৌমার সাথে আপনি এইটা করছেন, কারণ আপনার ভেতরে এখনো রাগ, আপনি ক্ষমা করতে পারেননি, আপনার ভেতরে হিংসা, আপনার ভেতরে সেই লোভ, লালসা, কামনা, বাসনা এখনো আছে। এইটাই ধূপ ধুনো দেওয়ার মতন, এইটাই পুজোর মতন। এর থেকে বার হয়ে আসতে হবে। আর সেই জন্য সেখানে লেখা আছে যে, আমরা কেউ একবার পড়ে নি, দয়া করে, যাত্রা পুস্তক 23 অধ্যায়
24 পদ। যাত্রা পুস্তক 23 অধ্যায় 24 পদ। কেউ একজন পড়ুন জোরে জোরে। 23 অধ্যায় 24 পদ এরূপ বলছে যে, তোমরা তাদের দেবতাদের পূজা কিংবা সেবা করবে না, কিংবা সেখানকার লোকেরা যা করে তা করবে না। তোমরা তাদের দেবদেবতার মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং তাদের পূজার পাথরগুলো টুকরা টুকরা করে ফেলবে। আমিন। হ্যাঁ, এই তাদের দেবতাদের কথা বলা হচ্ছে। আমরা অনেক সময় ভুল করি, একদম ডাইরেক্টলি বলে দিই, ও তাদের দেবতা বলতে ওই যে মূর্তি বা ওই সব বিভিন্ন, কিন্তু না, এই তাদের বলতে এখানে শয়তানের। কি শয়তান? আপনার ভিতরে লোভ, লালসা, হিংসা, কামনা, বাসনা, রোগ, ব্যাধি, অভাব, অভিযোগ, এইগুলো হচ্ছে শয়তানের। আর তাই আমরা এইসবের কাছে নিজেকে নতনম্বর করে দিই এবং নিজেরা প্রণাম করতে থাকি, কি করব, আমার এই রোগটা হয়েছে, এবং তাদের সাথে কম্প্রোমাইজ করে চলে, ওই একটুখানি মিথ্যা কথা বলেছি, ওই একটুখানি এই করেছি, এই করতে করতে আমরা। তাই এখানে বলেছে এইগুলো যদি ভিতরে থাকে তাহলে সমূলে, অর্থাৎ শিকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। যারা গ্রামে গঞ্জে থাকেন, মুতো ঘাস তুলে শিকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। এবং আরো বলেছে এখানে যে আপনাকে যদি কেউ বাধা সৃষ্টি করে, যদি এইসব কাজ আপনাকে বাধা সৃষ্টি করে, তাহলে সেখানে বলেছে স্তম্ভ সকল ভাঙিয়া ফেলিও, অর্থাৎ দেওয়াল ভেঙে ফেলতে হবে যে আপনার বাধা সৃষ্টি করে। এইবার বাধা সৃষ্টি কে কে করে আপনি ভালো করে দেখবেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার স্বামী, আপনার স্ত্রী। কিরকম? এই সময়টায় আমার ছেলে মোবাইলটা নিয়ে খেলা করে, এই সময়টা আমার ছেলে ঘুমাচ্ছে, আজকে রবিবার, চার্চে যাবো না, সপ্তাহে একদিন ছুটি পাই, এই সময়টায় না একটু রেস্ট নেই, গাড়িটা ধুতে হবে, এই সময়টায় রান্নাঘরটা অপরিষ্কার আছে, সারা সপ্তাহ পারি না, আজকে একটু পরিষ্কার করব, আমার জামা কাপড় পরিষ্কার করতে আছে। এইভাবেই আমরা বাধার সৃষ্টি করি ঈশ্বরের আরাধনা উপাসনা করার জন্য, রবিবার হোক বা অন্য কোনো দিন। তাই এখানে বলেছে স্তম্ভ সকল, যেটা বাধা সৃষ্টি করে ভেঙে ফেলতে হবে। আর তাই আমরা যদি ফিরে আসি, এই উৎসর্গের অনুষ্ঠান এগুলো আপনার ভিতরেই আছে, বাইরে করতে হবে না, আপনি এখন হয়তো মনে অজান্তে করে যাচ্ছে। তাই যদি আমরা দেখি এখানে যে 4 পদের আমরা যদি দেখি, তাহলে বলছে তারা কবরস্থানে বসে আর গোপন জায়গায় রাত কাটায়, তারা শূকরের মাংস খায় আর তাদের পাত্রে অশুচি মাংস ঝোল রাখে। এইখানে দেখুন, এই কবরস্থানে কারা থাকে ভালো করে বুঝবেন, কারা এইসব কাজ করে। দেখবেন ওই যারা ম্যাজিক ট্যাজিক করে, বা দেখবেন ওই যে মুসলিম যারা আছে, ওই যে দরগা বলে, দরগা, দরগা আসলে ওটা কবরস্থান। ওখানে একজন কোনো পীর বলে ওরা, বা কোনো একজন মহান ব্যক্তির কবর দেওয়া আছে, সেখানে সারা রাত ওরা থাকে ব্যবসা করার জন্য। ওখানে লোকজন যায়, তাবিজ কবজ দেয় কিছু পয়সা নেওয়ার জন্য, জল পোড়া এই পোড়া, এবং ওখানে রাত কাটায়। এবং ওখানে ওইসব করে হয়তো ওই লোকেরাই কি খাচ্ছে, এই শুয়োরের মাংসের কথা এখানে বলা হয়েছে পরিষ্কার করে, এই শুয়োরের মাংস না ওটা, কিন্তু ওইটা আরো খারাপ জিনিস, মদ খাচ্ছে, বাজে কাজ করছে, বাজে চিন্তা ভাবনা নিয়ে চলছে, এবং নিজেকে অশুচি করেছে। পুরাতন নিয়মে এটাকে অশুচি বলা হয়েছিল, সেই জন্য তার থেকে অধিক কিছু করছে। ইসরায়েল বা জিহুদি জাতির জন্য এগুলো অশুচি, সেই জন্য তারা এগুলো করছে, অর্থাৎ নোংরামো করছে। হয়তো এখানে একটা পার্টিকুলার নাম বলেছে, সেই জন্য আসলে এটা নয়, তারা খারাপ কাজ করছে। এবং দেখবেন যারা চন্ডাল বা ওই জাতীয়, আপনি যদি কোন শ্মশানে যান, সেখানে দেখবেন এক ধরনের লোক, তারা ওখানে ঘর বেঁধে বাস করে, সারাদিন তারা ওই মদ গাঁজা এইসব খাচ্ছে, এবং তারা ওই রকম মরা পড়াতে সাহায্য করছে। আপনি যদি কোনো খ্রিস্টান কবরস্থানে যান, সেখানেও দেখবেন কিছু লোক তারা আছে, তারা সরকারিভাবে নিযুক্ত, বা পৌরসভা বা সেরকম তারা মন্ডলী থেকে নিযুক্ত করা হয়েছে, তারা ওই সারাদিন কবর খুঁজছে আর ওই সন্ধ্যের পরে মদ খাচ্ছে। ধার্মিকতা তাদের আশেপাশেও নেই, অথচ তারা সেবা কাজ করে যাচ্ছে। ঠিক সেই কথা এখানে বলছে, তারা কবরস্থানে বসে আর গোপন জায়গায় রাত কাটায়।
কি করে গোপন জায়গায় রাত কাটায় আপনি জানেন, আমি জানি। কারা যায় ওখানে? যাদের ভেতরে ওই যে পালিয়ে বেড়াচ্ছে, যারা খারাপ কাজ করেছে, যারা নোংরামের মধ্যে ডুবে আছে, তারা এইসব বাজে জায়গায় যায়। আপনি আমি যেতে ভয় পাবো। তারা বলে দূরে থাক, আমার কাছে এসো না, কারণ আমি তোমার চেয়ে বেশি পবিত্র। ওই লোকেরা আমার নাকের ধুমা আর সারাদিন জ্বলতে থাকা আগুন। এইখানে দেখুন, নাকে এরা এখানে বসে বিড়ি খায়, বাজে কাজ করে, নোংরা কাজ করে, আবার ওখানে আগুনও জ্বালায়, জ্বালিয়ে ওই বিভিন্ন রকমের খারাপ কাজ করছে। এবং সেখানে হয়তো কোনো কবরস্থানে দেখবেন পাশে একটা ছোট্ট মন্দির করেছে, বা ছোট্ট একটা একটা টপ মতো করে, সেখানে আগুন জ্বলতেই আছে, ধূপধুনো জ্বালাচ্ছে, আর কেউ আসলে সেই ছাই কপালে ঘষে দিচ্ছে বা কোথাও দিয়ে দিচ্ছে। বিভিন্ন রকমের আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার থেকে অনেক বেশি। এবং আমি ভেল্লুরে হসপিটালে যখন যাতায়াত করি, সেখানে একটা দরগা এরকম দেখেছি, মিলিটারি কম্পাউন্ড, তার কোনায় একটা দরগা, সেখানে মুসলিমরা যাচ্ছে এবং এইসব করছে। আবার একটা জায়গায় দেখি চাদর লাগানো আছে। আবার যদি পাশের দিকে যায়, সেখানে একটা মন্দিরের পাশে ওই রকম সব বসে আছে, আর আগুন জ্বালাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর এইসব কাজগুলো করছে। এগুলো বাস্তবে চোখে দেখা। প্রিয় ভাই বোন, আপনি আমি নিজেকে যখন সত্য ঈশ্বরের সান্নিধ্যে এসেছি, ঈশ্বর এখানে দুঃখের সহিত কথাগুলো বলছে। কার দ্বারায়? ভাওবাদীর দ্বারায়, যিশু ভাওবাদীর দ্বারায়। তার মনের যে কষ্টগুলো এখানে প্রকাশ করছে। এই লোকেরা আমাকে জানে, চেনে, এরকম। এ ঘটনা আপনার পরিবারেও হচ্ছে, ভালো করে শুনবেন। এবারে আমি তো এতক্ষণ বাইরে, এবার পরিবারে আপনার ছেলে মেয়ে বড় হয়েছে, তারা আপনার কোনো দামই দেয় না। আপনি তাকে খ্রিস্টীয় ভাবধারায় বড় করছেন, সে কোনো কথাই শোনে না। 10, 15, 20 বছর পর্যন্ত ছিল, তারপর এখন যখন সে বড় হয়ে গেছে, সে তার মতো চলে। সে বাড়ি আসছে লেটে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কথা শুনছে না, ঘরের মধ্যে দরজা দিয়ে বসে আছে। আবার আপনার হয়তো ঘুম থেকে ওঠার আগে চলে যাচ্ছে, কাজে যাচ্ছে, চার্চে যাচ্ছে না। তাদের কোনো পরিত্রাণ নেই, তার কথাই শুনবেন। আপনি বললেন হ্যাঁ হ্যাঁ বলে চলে যাচ্ছে। এটাই হচ্ছে অপবিত্র, এটাই হচ্ছে সেই জাতি। আপনি যতই বলুন, তারা শুনছেন না। আপনি চোখে জলও ফেলছেন। আর এরকম ঘটনা ঘটছে বর্তমানে, যেটা আমার আপনার পরিবার, এটা কমন। তাই আসুন, আপনি আমি কি করা উচিত। আর তারা ইচ্ছা করে, আপনি বেশি কিছু বললে তারা আপনাকে এমন ঠেলা দেবে, এমন বাজে কথা বলবে, তখন বলবে আরে আমার একটা ছেলে, কি আর বলবো, হয়ে যাচ্ছে, কি করা যাবে। এবার আপনি আমি কি করবেন? হ্যাঁ, আমার কপালে ছিল। আর সেই জন্য যারা বয়স্ক, 60, 70, 60 না, 70 বা 80 হয়ে গেছে, তাদের পাশে বসে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে যদি মহিলা হয়, তাকে সেই যে সম্বোধন করা উচিত সেটা দিয়ে, বা দাদা ভাই, ছেলে হলে তাকে বলে যে বাবু বা কাকা বা জ্যাঠা বা দাদু, আপনি আপনার জীবনে এমন একটা ভুল করেছিলেন, যে ভুলের জন্য আপনি এখনো অনুশোচনা করেন, আমাকে শেখান যেন আমি এই ভুলটা না করি। আর সে কি করবে জানো? আপনাকে কি বলবে? হা হা, সব শূন্য, শূন্য, সব বেকার, এরকমই বলবে, যদি তার মধ্যে দুঃখ থাকে। প্রিয় ভাই বোন, তো সেই জন্যে অবশ্যই আপনার কর্তব্য আপনি করে যান বা করছেন, কিন্তু মনে রাখবেন এর কনসিকুয়েন্সি, ফল খুবই খারাপ। আর বাইবেল এটাও লেখা আছে, আমরা প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল পাবো। 6 পদ, 6, 7। দেখো, তাদের কথা আমার সামনে লেখা রয়েছে, আমি চুপ করে থাকবো না, বরং তাদের পাওনা শাস্তি তাদের দেব। কাদের কথা? আপনার কথা, আমার কথা। যারা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে, যারা ধূপধুনো দিচ্ছে, যারা মদ খাচ্ছে, যারা বাজে কাজ করছে, যারা নিন্দা করছে, আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের পাপের জন্য তাদের দায়ী করব। দেখুন কি বলছে এখানে, আমাদের নয়, আমাদের পূর্বপুরুষদের পাপের জন্য দায়ী করবে। তারা পাহাড়ে পর্বতে ধূপ জ্বালিয়েছে, আর সেখানে আমাকে অগ্রাহ্য করেছে, সেজন্য আমি তাদের আগের কাজের পাওনা শাস্তি তাদের মেপে দেবো। ভালো করে দেখুন কি বলছে এখানে। আপনি আমি হয়তো ঈশ্বরের কাছে এসেছি, কিন্তু মনে করবেন না ঈশ্বর আমাদের খুব ভালো চোখে দেখছে, কারণ ঈশ্বর খুবই কষ্ট পাচ্ছে। আর সেই জন্য শুধু আপনার পাপ নয়, আপনার পুরোপুরিদের পাপ, এটা আপনাকে বাইবেলে আছে তো,
যাত্রা পুস্তক যদি আপনি পড়েন 20 অধ্যায়, সেখানে দেখবেন 5-6 পদের দিকে দেখবেন, সেখানে 4-5-5-6 সেখানে যদি কেউ আমার প্রতি দেশ করে, হিংসা করে, তাকে আমি চতুর্থ পুরুষ পর্যন্ত আর তাদের উপরে আমি সেই অভিশাপ বর্তাবো, কিন্তু যারা আমাকে প্রেম করে সহস্র পুরুষ পর্যন্ত তাদের প্রতি আশীর্বাদ, বুক ভরা আশীর্বাদ থাকবে। আর সেই জন্যে আপনি আমি যদি এর থেকে ফিরে আসি, যদি আমরা কাঁদি, যার কাছে যাই, প্রভু আমাদের পূর্বপুরুষদের ক্ষমা করো, তিনি ক্ষমা করবেন। কিন্তু এইখানে ইসরায়েল জাতিকে এই কথা বলা হচ্ছে, কারণ আপনি জানেন সলোমনের পরে এই ইসরায়েল জাতি দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা নাম ছিল উত্তর দক্ষিণ, ইসরায়েল আর জিহুদা। এই লোকেরা তারা এত ঈশ্বরের প্রতি তারা যে তাদের যে নিয়ম অনুসারে, জিহুদি অনুসারে তাদের যে নিয়ম কানুন তারা পালন করতো না। তারা বাল দেবতার উদ্দেশ্যে এবং বিভিন্ন বাজে কাজ করত, যেটা ঈশ্বর মানা করেছে সেটাই করত। তারা পরজাতি মেয়েদের বিয়ে করত, তাদের সাথে সম্পর্ক করত, মন্দিরে এই পাহাড়ের উপরে উপরে মন্দির তৈরি করে দিত, এবং তারা নিজেদের সন্তানদেরও বলি দিয়েছে বাল দেবতার উদ্দেশ্যে, যেখানে ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি রুষ্ট হয়েছে। তারপরে তিনি অনেক দিন ধরে ডেকেছে, কিন্তু তারা ফিরে আসেনি। যে কথা করে বলবো, তোমরা ফিরে আসো আমার কাছে। তারপরে তিনি অবশেষে এই আসিরিয়া ব্যাবিলনের হাতে তাদের তুলে দিয়েছে। 70 বছর তারা সেখানে ছিল, 70 বছর তারা সেখানে বন্দী ছিল। 70 বছর ফিরে পরে তারা ফিরে এসেছে। আর ফিরে আসার পরে এই যে অবস্থা, সেটাই আমরা পড়াশোনা করছি যে তারা এই এই করেছে, তখন দুঃখ করছে, কিন্তু আবার তাদের ফিরিয়ে এনে নতুন পৃথিবী, নতুন জগৎ, নতুন ভাবে সৃষ্টি করবে, সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে বলছে আমার পাওনা শাস্তি আপনি আমি কি করছি, হয়তো আপনার জীবন দশায় কিছু পাননি, দাউদের জীবন দশায় পায়নি, সলোমনের জীবন দশায় কিছু হয়নি, কিন্তু তার পুত্রদের, তার সন্তান সন্ততির জীবন দশায় কি হয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। 6-8 পদ। সদাপ্রভু বলছেন, আঙুরের ক্ষেতে রস আছে দেখে লোকে যেমন বলে নষ্ট করো না, এমনও ওর মধ্যে ভালো কিছু আছে, তেমনি আমিও আমার দাসকে সবাইকে ধ্বংস করবো না। দেখুন এখানে কত সুন্দর একটা কথা। হতে পারে এই জাতি, এই বাঙালি জাতি, এই ইসরায়েল জাতি, এই আমাদের জাতি, ঈশ্বর তাদের প্রতি নজর দেখে। সবাই তো আর খারাপ না, মারলে তো সবাইকে মারতে হবে। তাই এখানে কি বলছে, আঙুর যেমন একটা পচা থাকে বাকিরা ভালো থাকে, বা বাকিগুলো খারাপ, দুটো একটা ভালো আছে, সেই জন্য কেউ আমরা ফেলে দিই না, বেছে নিই, যেটা ভালো সেটা আলাদা করি। আলু, টমেটো দেখবেন বা অন্যান্য জিনিস, ঠিক তেমনি করে ঈশ্বর আপনাকে আমাকে বেছে নেবে যদি আপনি আমি সঠিক পথে চলি। আর যারা দুষ্ট তাদের সাজা তাদেরকে আলাদা করে দেওয়া হবে। সেই জন্য বলছে আমি সবাইকে ধ্বংস করব না, সবাইকে নষ্ট করব না। তাই প্রিয় ভাই বোন, আপনি আমি কোথায় বাস করছি? অসুচি অপবিত্র এলাকায়, অসুচি অপবিত্র খারাপ জায়গায়, নোংরার মধ্যে, আপনার পাড়া, আপনার এলাকায়। দেখুন এই ভোট আসছে, দেখুন এই অবস্থার মধ্যে, কি অবস্থার মধ্যে আমি যাচ্ছি, কিন্তু তাদের মধ্যে কয়েকজন দুষ্ট লোক এগুলো নষ্ট করে। সেই জন্য ঈশ্বর তাদেরকে আলাদা করবে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে, তাদেরকে বন্দি করবে, বাকিদেরকে শান্তিতে শান্তিতে রাখবে। তাই আপনি আমি এইখানে যদি ওই দুষ্টদের দলে থাকি, ঈশ্বর আপনাকে